হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তনুশ্রী। আজকে নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো কেমন আছো তোমরা? আশা করো প্রত্যেকে খুব ভালো আছে, সুস্থ আছে, সাবধানে আছে। আমরাও ভীষণ ভালো আছি। তো আজকে যে একটু রেডি হয়েছি, বাড়িতে পুজো আছে। প্রত্যেক বছরের মতো এবছরও বাড়িতে ভাদ্র মাসের প্রথম সপ্তাহে পুজো করছি। তো যদিও সকাল থেকে ভিডিও স্টার্ট করেছি, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। কিছু কিছু শেয়ার করছি, কিছু কিছু মুহূর্ত। তো চলো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থেকো। চলো। আর এই যে ছোটোটার ঘুম হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, এখন পুজোর ওখানে যাচ্ছে। আর এটা হলো সকালের ভিডিও। সকালবেলা স্নান টান সেরে পুজোর গোছগাছ করতে চলে এসেছি। আর ততক্ষণে বৌদি কাকিমা ওরাও চলে এসেছে। আর ওরা থাকলে একটু সুবিধাই হবে আমার, একা একা না করে ওরা হেল্প করতে পারবে অনেকটাই। আর তাছাড়া ওরা প্রত্যেক বছর আমাদের বাড়িতে এই পুজোটা হয় বলেই ওরাও আমাদের সঙ্গে একসাথে পুজোটা করে। তো যাই হোক, সকালবেলা থেকে ভিডিও করতে শুরু করতে পারিনি বললেই চলে, কারণ সকালবেলা থেকে এত চাপ থাকে না, পেরে উঠছিলাম না। তো বাবু কিন্তু আজকে আমার ভিডিওটা ধরে দিয়েছে। ও যতটুকু পেরেছে ততটুকুই, হয়তো একটু উল্টোপাল্টা হয়েছে, কিন্তু তবুও ওই কিন্তু আমাকে বললো যে তোমার ভিডিও করে দেবো কিনা। তো যেই বলেছি দেখো কে ভিডিও করে দিচ্ছে, সেই অমনি একটু নাচানাচি শুরু করে দিয়েছে। আর এখানে দেখো সমস্তটা আয়োজন করে নিয়েছি। কাকিমা এদিকে খই বাচ্ছে, আর পুজোর গোছগাছটা মোটামুটি শুরু করে দিচ্ছি। টুকটাক করে একটু রেডিও করে ফেলেছি। দেখো এখানে সিন্নির জন্য সবটা রেডি করেছি। কয়েকজন পাড়া থেকেও অনেকেই এসেছিলো আমাদের বাড়িতে পুজো করার জন্য। তো সবই রেডি, এখন আমরা শুধু রেডি হয়ে বসে বসে গল্প করছি, কারণ ব্রাহ্মণ আসলেই পুজো শুরু হবে, এই আর কি। ওই দেখতে পাচ্ছ সমস্তটা কাটাকাটি সবটা রেডি করেছে। তার মধ্যে দেখি পিসি ঢুকে পড়েছে। পিসি বলছে তোদের বাড়িতে এবার পুজো একটু লেট হয়ে গেল। আমি বললাম হ্যাঁ, প্রত্যেক বছর তাড়াতাড়ি হয়, এবার একটু লেট হয়ে গেল। আর এই দেখো কলাগুলো একটু আগে করে নিয়ে আসা হয়েছিল, যার জন্য কালো কালো দাগ হয়ে গেছে। তবে নরম হয়েছে বেশ ভালো, সিন্নির জন্য পারফেক্ট। তো যাই হোক, এখানে দেখো এখন সবাই মিলেই গল্প গুজবেই ব্যস্ত। কি আর করবো, ওয়েট করছি কখন আসবে। তো এই যে বাইরেও এরা সবাই গল্প করছে, এখানে আমিও ছিলাম, আমিও যোগদান করেছিলাম। কিন্তু আমি চলো তোমাদেরকে দেখাই যে কোথায় পুজোটা হবে। তো এখানে দেখো মাসিও চলে এসেছে, অনেক অ্যাডভান্স চলে এসেছে। পরে বলছে মামি একটু পরে আসলেই ভালো হতো। তো এই যে যেখানে কাপড় মেলা দেখছো, এখানটাই এই জায়গাটাতে আর কি, এই উঠানটাতে পুজো হতো প্রত্যেকবার। কিন্তু এবছর একটু অন্য জায়গায়, এই যে টিটের শেড বানিয়ে দিয়েছে, তো এখানটাই এবার পুজোটা হবে। বৃষ্টি হলে এই একটা সুবিধা, এখানে আর কোনো সমস্যাই হবে না। ভীষণ ভালো একটা জায়গা হয়েছে। এখানে সাধারণত আমাদের গাড়ি রাখা হয়। আর ওইদিকে করতে হলে না তাঁবু টাঙিয়ে নিয়েই করতে হতো। এই তাঁবু টাঙানোর দিক থেকে একদিক থেকে রেহাই পেয়েছে তোমার দাদা ভাই, কারণ ও একদমই পছন্দ করে না। তাঁবু টাঙাতে গেলে ওরও ভীষণ বিরক্তি লাগে। আর তারপরে কী বলো, তাঁবু টাঙিয়েও না সেই বৃষ্টি বলো আর রোদ বলো কোনোটাই আটকানো যায় না। কারণ বৃষ্টি হলেও সেই বৃষ্টি কিছু না কিছু একটু হলেও একটু পড়বে, আবার রোদও ঠিকভাবে যায় না ওখান থেকে। ওই কারণে জন্য অনেকটা এরিয়া, তো যার কারণের জন্য আর কি ভালোভাবে হয় না। তো ওই জন্য ওখানে থেকে এখানে হয়ে আরও ভালো হয়েছে। আর এখানে দেখো ছোটো বাবিনকে নিয়ে ওকে একটু খাইয়ে টাইয়ে দিলাম। এখন ওর সঙ্গে একটু সময় কাটাচ্ছি, কারণ অনেকটা টাইম সকাল থেকে তো পাইনি। আমাকে সকালে একটু পুজোর গোছাচ্ছিলাম বলে অনেকটা সময় কেটে গেছে। তো যাই হোক, এদিকে আবার কাকিমা আলতা পড়ছিল, তো আমাকে বললো তোকে একটু আলতা পরিয়ে দিই। তো এই জন্য আলতা পড়তে বসে বললাম। তো ফোন করে শোনা হলো যে একটু পরেই আমাদের ব্রাহ্মণ দাদা চলে আসবে। তো এখানে ওই যে তার জন্য বাইরে নিয়ে চলে এসেছি সমস্ত জিনিসপত্র টুকটাক করে। উনি আসলেই ঘট পেতে পুজো আরম্ভ হবে। তো ওই যে ফাইনালি চলে আসলো। আসার পর এখন পুজো শুরু করে দিয়েছে। প্রত্যেক বছর আমি এই পুজো সকাল করেই করে ফেলি। আসলে ছোট বাচ্চা নিয়ে হয়ও না, বোঝোই। ওই কারণের জন্য 12টা বাজলেই তারপর পরে শুরু করে দেওয়া হয়, সকাল সকাল যাতে হয়ে যায়। কিন্তু এই বছরই একটু লেট হয়ে গেল। অ্যাকচুয়ালি এই পুজো একটু লেট করেই করতে হয়, অনেক দুপুরের পর বা অনেকে আবার তো সন্ধ্যাবেলা করে, হ্যাঁ বিকালের পরে, তো এরকমভাবে আর কি অনেকেই করে। তো এই বছর একটু লেট হয়েছে, তো একদিক থেকে ভালোই হয়েছে। তো এখানে আবার এই ঠাকুর তো সাধারণত তুলসী পাতা গ্রহণ করেন না, ওই জন্য পিসিকে বললাম যে সমস্ত প্রসাদগুলোতে একটা করে ফুল দিয়ে দিতে। তো ওই জন্য পিসি আবার সব ফুল দিয়ে দিচ্ছে। আর এদিকে আমরা সব বসে রয়েছে। আর তোমার দাদা ভাই দেখো
পুজোর এখানে ধুতি পরে এসেছে, তো সেই জন্য একটু লজ্জা লজ্জা পাচ্ছে। কারণ এই দাদা যখন পুজো করতে আসে তখন সবসময় বলে যে পুজো যখন করতে আসবি তখন ধুতি পরেই আসবি, হাফ প্যান্ট একদম পরবি না। সাধারণত ও একটু হাফ প্যান্টেই কমফোর্টেবল, সেই কারণের জন্যই আর কি পরে। তো দেখলাম না, আগে থেকে স্নান টান সেরে ধুতি পরেই ডাইরেক্ট চলে এসেছে এখানে। তো যাই হোক, খুব ভালোই লাগছে আর কি। পুজোর ওখানে ধুতি পরে বসাটাই ভালো। আর এখানে দেখো সব আমরা, পুজো তো শুরু হয়ে গেছে। আর ছোটো বাবিন আজকে ওর এক পিপির কোলে বসে আছে, ঘুরে ঘুরে বেড়াচ্ছে। ওর ঘোরা হলে আর কোনো কথা নেই, একটু খাইয়ে দিতে হবে, একটু গুছিয়ে গাছিয়ে দিতে হবে, তাহলে ও চুপচাপ থাকে। আর আজকে যেহেতু বাড়িতে অনেক লোকজন রয়েছে না, ওর বেশ ভালো লেগেছে, মানে সেভাবে জ্বালাতনও করেনি। তো এখানে আমরা পুজোর শেষের সময় একটু বসে রয়েছি, কারণ মাসি আসতে একটু লেট করছিল, অঞ্জলি দেব। তো দাদা বলে তাহলে আরতিটা করে নিই, উনি আস্তে আস্তে তারপরে না হয় অঞ্জলি দেওয়া হবে। তো আমরাও বললাম ঠিক আছে চলেন তাহলে আরতিটা সেরেই নেন। नमो नीलांजन दलश्याम विनांजन दलप्रभो शनिश्चर ग्रह पुंसां सदा शांति प्रयच्छतु एषा सचंदन गंधपुष्प बिल्ल पत्रांजलि नमः श्री श्री शनिश्चराय सपरिवाराय सवाहनाय नमो नमः। नमो तपसा दग्धो देहाय नित्यं योग रताय च ज्ञाननेत्र नमस्तुते तस्मात् सूनवे एषा नमः शनिश्चराय पुष्पांजलि नमो नमः। পুজো শেষ, এখন এই যে তালটা আমরা আবার যেখানকার জায়গায় সেখানে দিয়ে দিচ্ছি। আচ্ছা পরে দেখো, তার মধ্যে গোছে একটু, হ্যাঁ ওগুলো ধুয়ে ধুয়ে তোলো, একটু ভিডিও করো, ঠিক আছে। পুজো শেষের পর এখন আমরা সবাই মিলে বসেছি প্রসাদ বিতরণের জন্য। তো এখানে দেখো আমি চাল কলার প্রসাদটা মাখছি, আর তোমার দাদাভাই মাখছে সিন্নি প্রসাদ। ওটা একটু কঠিন কাজই আমার কাছে মনে হয়, ওই জন্য ওর কাছেই দায়ভারটা দিয়ে দিই প্রত্যেক বছর। আর এই প্রসাদ তো সাধারণত বাড়ির বাইরে বসেই সবাই খায়, যেখানে পুজো হয় সেখানে বসেই আমরা দেখো সব কিছুই করছি। আর আমাদের পুজো শেষ হওয়াও সারা, তারপরে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে এত জোরে বৃষ্টি সে আর কি বলবো। তো যাই হোক, দেখো এখন যাই হোক আমরা সবাই মিলে এখন প্রসাদ বিতরণের জন্য রেডি করছি। আর পাড়ায় কিছু লোকজনকে বলে এসেছিলাম, তো তারা এসেছিলো প্রসাদ নিতে। তারপর বৃষ্টির জন্য অনেকে আসতেও পারেনি, পরে এসেছিল। আর এখানে সাধারণত কি হয়, এই পুজোটা তো প্রত্যেক বাড়িতে বাড়িতেই হয়ে থাকে, মানে বিশেষ করে ভাদ্র মাসটায় কিন্তু শনিবার করে প্রত্যেক বাড়িতেই, অনেকের বাড়িতেই হয়ে থাকে। তাই জন্য কিন্তু মন্দিরেও এখন খুব একটা ভিড় হয় না, কারণ বাড়িতে বাড়িতে অধিকাংশ বাড়িতেই হয়ে থাকে, আর বাড়িতেই সবাই পুজো অর্চনা করে থাকে। সেরকমই অনেকে আমাদের বাড়িতেও এসেছিলো পূজা করতে। তো সারাটা দিন মোটামুটি ভালোই কাটলো। যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানে শেষ করি, দেখা হবে নেক্সট ভিডিওতে। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো পুজো করে, পুজোর সমস্ত গোছানো গাছানি করে, স্নান টান করে এখন এসেছি এই যে ঘরে। আর ফাইনালি ছোটো বাবিনের সঙ্গে একটু কথা বলছে। উল্টাবে, ওরে বাবা রে, উল্টাতেই পারছে না।